গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এইদিকে আসো তো দেখি। আহ মরণ! চোখের সামনে দেখতে পাচ্ছ জলজ্যান্ত মানুষটা দাঁড়িয়ে আছে, আমায় ডেকে সারা বাড়ি মাথায় তুলছো তুমি? সকাল সকাল চটে আছো কেন এত? কি হয়েছে তোমার? কি আবার হবে? আমার কিছুই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই কোথায় গিয়েছিলে তুমি? এই তো বিমলের দোকানে চা খেতে গিয়েছিলাম গিন্নি। সকালবেলায় এক কাপ চা না খেলে যেন মনটা ভরেই না। তা সকালে উঠেই যে চা খেতে বেরিয়েছো, পুকুরটার দিকে একবার গেলে কি হতো শুনি? কেন, পুকুরে আবার কি হয়েছে? এই তো সকালেই তো দেখলাম ওই বাড়ির হারু জাল ফেলে মাছ ধরে নিয়ে যাচ্ছে। মাছ ধরলো তো ধরলো, আমাদেরকে দুটো মাছ দিয়ে গেল না। আরে আমরাও তো নিজের ইচ্ছে মতো মাছ ধরি গিন্নি, ওরা তো এমন কিছু বলে না, সুতরাং ওরা ধরলে আমরা কি করে বলি বলো তো? তা আমরা কি বলতে নিষেধ করেছি নাকি ওদেরকে? ওই পুকুরে তো আমাদের দুই সংসারেরই সমান অধিকার আছে নাকি? আর সেই জন্যই তো ওরা ধরলেও কিছু বলতে পারি না, আমাদের প্রয়োজনে তো আমরাও মাছ ধরে নিয়ে আসি। বলি তোমার বুদ্ধি সত্যি কবে হবে গো একটু? তোমাকে নিয়ে আর পারা যায় না। হয়েছে হয়েছে, এখন বেশি কথা না বলে আমাকে দুটো খেতে দাও তো দেখি। হ্যাঁ, আমি কথা বললেই তো বেশি কথা হয়ে যায়। তখন যেদিন পুরো পুকুরের ভাগ ওরা নিয়ে নেবে সেদিন বুঝবে তুমি। সে যখন হবে তখন দেখা যাবে, এখন আমাকে দুটো খেতে দাও দেখি, খেয়ে আমি দোকান খুলি গিয়ে। রান্নাঘরে ভাত বাড়াই আছে, পারলে নিজে গিয়ে খেয়ে নাও। না, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। যাই বাবা, আমার খাওয়া আমি খেয়ে নিই। হ্যাঁ যাও যাও, কথা বলতে আসো কেন আমার সাথে? গিন্নি, আরে ও গিন্নি, তোমার মাছ কাটা হলো? মাছ কাটা শেষ করে আমাকে খেতে দিতে হবে তো নাকি? তুমি তো মাছ ধরতেই গেলে দেরি করে। মাছ কাটাকুটি করতে আমার তো একটু সময় লাগবে নাকি? সেই সকাল থেকে তাড়াতাড়ি মাছ ধরবার জন্য বারবার বলেছি তোমায়, তা ঘুম থেকেই তো উঠলে দেরি করে। কি করব বলো, সারাদিন মাঠে কাজ করে রাতে এসে ঘুমালে যেন আর সকালে ঘুম ভাঙতে চায় না। সময় মতন খাওয়া দাওয়া করবে না তো কি হবে শুনি? কতবার বলি মাঠে আগে দুপুরের জন্য কটা ভাত নিয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা? মাঠে গিয়ে খেতে আমার ভালো লাগে না গিন্নি, বাড়িতে এসে খাবো আর তুমি হাত পাখা দিয়ে বাতাস করবে, তবেই না খেতে ভালো লাগবে। উম মিনসের আদিক্ষেতা দেখো, কাল থেকে ভাত রেঁধে দেবো, সকালবেলা নিয়ে যাবে মাঠে। দুপুরে আর না খেয়ে থাকা চলবে না এখন থেকে। আচ্ছা, সে যাবক্ষণ। সকালের রান্না করেছো কি তুমি? সে তো সকালেই করে রেখেছি, তোমার মাছ ধরার পরেই তো বাড়িতে কমলা দিদি গন্ডগোল শুরু করে দিয়েছে। বৌদি এমনই, যা খুশি করুক, তুমি আবার কোনো কথা বলতে চেও না যেন। তা আমাকে বললে আমি কি ছেড়ে কথা বলবো নাকি? না না গিন্নি, একই গ্রামে পাশাপাশি দুটো সংসার আমাদের, শুধু শুধু কেন বিবাদ ঝামেলা করবো বলো তো? আর তাছাড়া সম্পর্কে গোপাল আমার দাদা। আরে বিবাদ ঝামেলা তো আমরাও চাই না, কিন্তু দিদি তো উল্টে আমাদেরকে এই কথা শুনিয়ে দেয়। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি মাছগুলো কেটে ফেলো, আমি বরং রান্নাঘরে গিয়ে নিজে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাই যাও তাহলে। কি ব্যাপার হারু, সবার আগেই দেখছি তুই তোর জমি চাষ দেওয়া শুরু করে দিয়েছিস। আগে হ্যাঁ মোড়ল মশাই, আগে ভাগে চাষ দিয়ে রাখলে সেচ দিতে সুবিধে হবে আমার। তা এবারে কি চাষ করবি শুনি? ভাবছি এবার সোনামুগের ডাল চাষ করব, গ্রাম বাংলায় সোনামুগের ডালের তো অনেক চাহিদা। সে তুই ঠিকই বলেছিস হারু, এই ডালের চাহিদার সাথে সাথে দামও ভালো পাবি বাজারে। সেই জন্যই ভাবলাম একটু ব্যতিক্রম চাষ করি, প্রতি বছরই ওই একঘেয়ে ধান চাষ করতে করতে আর ভালো লাগে না। আর তাছাড়া ফসলি জমিতে একঘেয়ে চাষ করা ঠিক নয়, এতে জমির উর্বরতা নষ্ট হয়। আমিও এবার কিছু মিষ্টি আলুর চাষ করব ভাবছি। তাহলে তো বেশ ভালো হবে। তা তোদের পুকুরের মাছ কেমন চলছে? আগে মোড়ল মশাই, হ্যাঁ মাছের চাষ তো ভালোই চলছে, তবে গোপাল দাদা আর তার বউ একটু মাঝে মাঝে ঝামেলা করে। সে কি ঝামেলা করে তারা? আর বলবেন না সে কথা, পুকুরে তো দুজনেরই সমান ভাগ আছে, আমি মাছ ধরতে গেলেই আমাদের আর সহ্য হয় না।
তোদের দুজনের সংসার হলো এই গ্রামের বনেদি সংসার, আর তোরা যদি এইভাবে ঝগড়া গন্ডগোল করিস তাহলে বাকিরা কি করবে? ঝগড়া না লেগে কি আর উপায় আছে বলুন? আমি তো চাই না ঝগড়া লাগতে, কিন্তু তারাই তো আমাকে উস্কে দেয়। গ্রামে কোনো বিপদ আপদ হলে তোদের দুই সংসারই তো সবার আগে এগিয়ে আসবে, আর তোরাই কিনা গন্ডগোল ফ্যাসাদে পড়ে থাকিস। হ্যাঁ, আপনি একদিন আসুন, এর একটা বিহিত করে দিয়ে যান। ঠিক আছে হারু, আমি সময় করে একদিন তোদের বাড়িতে যাব। আজকে আসি রে। ঠিক আছে মোড়ল মশাই। রে গোপাল, হন হন করে কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া দেখি। কি হয়েছে কানু দাদা, কিছু কি বলবে আমাকে? এত হনন করে কোথায় চললি? কোথায়? হ্যাঁ, তোর কি অনেক কাজের তাড়া আছে নাকি? না না দাদা, আমার কোনো কাজের তাড়া নেই। বাবা ঠাকুর দাদারা যা দিয়ে গেছেন ওতেই আমার চলে যায়। তা বলে কাজ বাদ দিয়ে বসে থাকিস না, যেন কথায় আছে কুটে খেলেও রাজার ভাণ্ডারও পুড়িয়ে যায়, ঠিক আছে? তুমি যাই বলো কানু দাদা, আমার বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি পুরোবার নয়। বেশ বেশ, না পুরালেই ভালো। আজকে গরমটা অনেক বেশি পড়েছে, দেখেছিস? তা তো দেখছি দাদা, এমন গরম তো আগে কখনো পড়েনি। শুনেছি গরম বেশি পড়লে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমরাও তাই দেখে আসছি, তবে এমন আবহাওয়া থাকা ভালো নয় রে। হ্যাঁ, আকাশটা দেখছি কেমন, একদিকে মেঘলা একদিকে পরিষ্কার, তার উপর এই কাঠফাটা গরম। কোনো কিছু হলে তো তোরা ঠিকই তোদের টাকার জোরে বেঁচে যাবি, কিন্তু আমরা গরিবেরা যে কোথায় যাব? ওসব নিয়ে তুমি ভেবো না কানু দাদা, তুমি দেখো কিচ্ছু হবে না। শুধু শুধুই তুমি এত চিন্তা করছো। চিন্তা কি আর সাধে করি রে? আমাদের বাপ দাদারা তো আর আমাদের জন্য কিছু রেখে যায়নি। গ্রামে তোদের দুই সংসারই একটু ভালো অবস্থায় আছে। হারুদের কথা আমার সামনে বলো না তো, ওদের কথা শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়। কেন রে? পাশাপাশি দুটো সংসার তোদের, মিলেমিশে থাকবি তা নয়, কেউ কারোর কথা শুনতে পারিস না কেন রে তোরা? ওর বাবাদের সাথে আমাদের বাবাদের যেমন দা কুমড়ো সম্পর্ক ছিল, তেমনি ওর সাথেও আমার এমনই দা কুমড়ো সম্পর্ক আর কি। এই দা কুমড়ো সম্পর্ককেই বন্ধুত্বে পরিণত করতে হবে তোদের, তবেই না সবাই একসাথে মিলেমিশে যে কোনো কাজ করতে পারবি। সে দেখা যাবে পরে, আমি এখন বাড়ি যাই গো কানু দাদা। আচ্ছা ঠিক আছে, যা, আমিও বাড়ির পথে এগোই। বলি কি ব্যাপার, সকাল সকাল ঘুম থেকে উঠেই চললে কোথায়? কোথায় আর যাবো, ভাবছি একটু চা খেয়ে আসি। তা সকালবেলা উঠেই যে চা খেতে বের হচ্ছ, বলি বাড়ির খবরাখবর রাখো কিছু তুমি? কেন, কি হয়েছে গিন্নি? বাড়িতে আবার কি হলো? মেয়েটা যে ঠিক মতন স্কুলে যেতে চায় না, সে খেয়াল কি আছে তোমার? সারা দিন শুধু হন হন করে হেঁটে বেড়ানোটাই তোমার কাজ। সে কি, মায়ামা স্কুলে যেতে চায় না? দেখো গিয়ে, নবাবজাদি এখনো ঘুমাচ্ছে, গিয়ে ওকে ঘুম থেকে ডেকে তোলো। আচ্ছা, আমি ওকে এক্ষুনি ঘুম থেকে ডেকে তুলছি। ওই তো মায়ামা নিজেই বেরিয়ে এসেছে ঘুম থেকে উঠে। বাবা, মা, কি হয়েছে? তোমরা এমন চেঁচামেচি করছো কেন? তোমাদের জন্য একটু ঘুমিয়েও শান্তি নেই। নবাবের মেয়ের কথা শোনো, শুধু ঘুম আর ঘুম, ঘুম ছাড়া কিচ্ছু বোঝে না। বলি এত ঘুমালে স্কুলে যাবে কে শুনি? আমার স্কুলে যেতে ভালো লাগে না। তা বললে কি হয় মা? তুই হলে গিয়ে আমার একমাত্র মেয়ে, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? পড়াশোনা না করলে মানুষ কি বলবে? আরে মানুষের কথা নিকুচি করেছে, লেখাপড়া না করে ও করবেটা কি শুনি? খালি খাবে আর ঘুমাবে। আহ গিন্নি, তুমি রাগ করো না, আমি বুঝিয়ে বলছি আমার মা আমাকে। বুঝিয়ে শুনিয়ে তুমি ওকে স্কুলে দিয়ে এসো, যাও। শোনো মা, লেখাপড়া না করলে যে মানুষ খারাপ বলবে তোমাকে, আর সাথে আমাদেরও খারাপ বলবে। এত সম্পদ থাকা সত্ত্বেও আমি তোকে লেখাপড়া না করাতে পারলে এটা তো আমার ব্যর্থতা। ঠিক আছে বাবা, আমি এখন থেকে রোজ স্কুলে যাব, পড়াশোনায় আর ফাঁকি দেব না। যা মা, হাত মুখ ধুয়ে ব্যাগ গুছিয়ে আয়। আমি রান্নাঘরে গিয়ে তোদের জন্য সকালের খাবার দিচ্ছি, এসে খেয়ে নে তোরা। ঠিক আছে মা, তুমি একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি গুছিয়ে আসছি।
বেশি বেশি করে মাছ ধরো, বেশি বেশি করে। ওই হারুরা এসে যেন কোনো মাছ না পায়। যতটুকু পারি ততটুকুই ধরবো, বেশি করে কি করব শুনি? আরে না হলে যে ওই হারুরা এসে পরে আবার মাছ ধরে নিয়ে যাবে। তা তুমি এমন ভাবে মাছ ধরবে যেন ওরা কোনো মাছই না পায়। কি যে বলো না তুমি গিন্নি। কি রে গোপাল, মাছ ধরছিস নাকি বাবা? হ্যাঁ গো খুড়িমা, ভাবলাম কটা মাছ ধরি পুকুর থেকে। দুদিন বাদই তো আবার জমি সেচের জন্য এখান থেকে জল নেবে হারু। তা আমাকে কটা মাছ দিস বাবা, এই অনেক দিন হলো মাছ খাই না। সেবার মাছ ধরার সময় ওই হারুর বউ আমাকে দুটো মাছ দিয়েছিল। দেখো খুড়ি, ওদের নাম করলে কিন্তু মাছ দেব না। তুমি জানো না ওদের কথা আমরা একদম শুনতে পারি না। তা বললে কি হয় মা, তোরা এই গ্রামের এক প্রান্তে পাশাপাশি দুই সংসার বাস করিস। তোরাই যদি মিলেমিশে না থাকিস তাহলে মানুষে কি বলবে বলতো? কে কি বললো তাতে আমার যায় আসে না, ওদের সাথে এত মিলেমিশে থাকতে পারবো না আমরা। তা গ্রামে কারো কোনো বিপদ আপদ হলে তোরাই তো সাহায্য করবি বল। মোড়লের পরেই তোদের অবস্থা ভালো। তোরা এক হয়ে কাজ করলে যে গ্রামটার অনেক উন্নতি হবে রে। আমাদের যা করা দরকার তাই করব আমরা। তুমি এখন মাছ নিয়ে বিদেয় হও তো খুড়ি। এই নাও মাছ নাও। বেশ, যা ভালো বুঝিস তাই করিস তোরা। আরে একটু তাড়াতাড়ি কাজ করো, কমলা দিদি দেখলে তো আবার কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। আমাদের কোনো কাজই তো তার আবার হজম হয় না। কেন কেন তাড়াতাড়ি করতে হবে কেন শুনি? তারা যখন পুকুরের জল কাজে লাগায় তখন কি আমরা কিছু বলতে যাই নাকি? আরে সেটা তো তুমি আর আমি বুঝতে পারছি, কিন্তু ওরা তো বুঝবার পাত্র নয়। জমিতে বছরে দুবার মাত্র সেচ দিই আমরা, তারপরেও তো ওদের জন্য আর পেরে উঠি না। না হলে না হোক, তাতে আমার যায় আসে না কিছু। আমি আমার কাজ করে যাব। বলি পুকুর কি তোদের একার নাকি যে ইচ্ছে মতন পুকুরের জল দিয়ে সেচ দিবি, পরে যে মাছগুলো সব মরে পচে যাবে? পুকুর আমাদের একার না, তবে তোমাদেরও একার পুকুর না। সেটা কি মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? আর একটা কোপও দিবি না হারু। তুই শুধু আমার খুড়তুতো ভাই বলে আমি কিছু বলি না, কিন্তু তার মানে এই না যে তোদের ইচ্ছে মতো কাজ করবি। সে কি দাদা, আজকে বড্ড সম্পর্কের কথা মনে পড়লো তোমার। নিজে যখন নিজের ইচ্ছে মতো পুকুর কাজে লাগাও তখন কি এই কথা মনে থাকে তোমার? তোকে নিষেধ করেছি মানে তুই আর কিছু করবি না ব্যাস। পুকুর শুধু তোমার একার না, তুমি যা ইচ্ছে করতে পারো। আর আমি আমার জমিতে সেচের জল দিলি দোষ? হ্যাঁ দোষ। এই পুকুরে আমাদের অধিকার বেশি, কারণ আমরা হলাম গিয়ে তোমাদের বড়। তা বড় হবার সম্মানটা যদি রাখতে দিদি, তাহলে আজ আর এই দিন আসতো না। না, এর একটা হেস্ত নেস্ত না করলেই নয়। আজ আমি মোড়লের কাছ থেকে তোদের নামে বিচার দেব। যাও যাও, আমি চাই মানুষ জানুক তোমাদের কীর্তিকলাপ। গোপাল দাদা আর কমলা দিদি কি কোনোদিনই আর ঠিক হবে না নাকি? তাদের তো আমরা এইভাবে জ্বালাই না। ওরা এমনই গিন্নি, ওদের কথা ছাড়ো তো। কিন্তু ওরা যদি মোড়ল মশাইকে ভুলভাল বুঝিয়ে আসে আমাদের বিরুদ্ধে? না গিন্নি, মোড়ল মশাই ওদের কথা এত সহজে বিশ্বাস করবেন না। উনি জানেন ওরা কেমন মানুষ। আর তাছাড়া আমি মোড়ল মশাইকে আগেই সব জানিয়ে রেখেছি। তাহলে তো বেশ ভালোই করেছো। কি ব্যাপার হারু, কি হয়েছেটা কি তোদের মাঝে? কি আর হবে মোড়ল মশাই, আপনি তো জানেন গোপাল দাদারা কেমন মানুষ। কথায় কথায় ঝগড়া গন্ডগোল ছাড়া তারা তো আর কিচ্ছুটি বোঝে না। তা ঝগড়া করতে তোমরাও তো কম যাও না হারু দাদা। তোমরা যেভাবে লাগতে আসো, কথা না বলে কি আর উপায় আছে আমাদের? তোমরাই যদি সব বলে ফেলো তাহলে আমাকে কেন ডেকে এনেছো শুনি? এখন তোমরা কি চাও বলো? এভাবে জমিতে সেচের জল যদি পুকুর থেকে নেওয়া হয় তাহলে তো পুকুরের ক্ষতি, মাছেরও ক্ষতি। আমি পরিমাণ মতোই জল নিই মোড়ল মশাই। অন্যদিকে যে পুকুরের বেশি অংশের মাছ ওরা ধরে নিয়ে যায়, সেটার জন্য কি করবেন বলুন?
এই পুকুর আর কাউকে নিতে হবে না। আজ থেকে এই পুকুর আমি নিয়ে নেব। তাহলে আর পুকুর নিয়ে কোনো ফ্যাসাদ থাকবে না। সে কি মোড়ল মশাই, এই পুকুর আপনি নিলে আমরা মাছ চাষ করব কোথায়? এই পুকুরে যদি সবাই তোমরা তোমাদের কাজ মেটাতে চাও, তবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই চলতে হবে তোমাদের। আপনি গুণী মানুষ, আপনি যা বলবেন আমরা তাই মানতে রাজি মোড়ল মশাই। কি বলিস গোপাল, মানতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। এই পুকুরে জমি সেচের সময় পরিমাণের বেশি জল নিতে পারবে না হারু। আর গোপাল, তুইও পরিমাণের বেশি মাছ ধরতে পারবি না। তোরা কি আমার শর্তে রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি। বেশ, আমি তবে এখন আসি। আরে কি ব্যাপার, সকাল সকাল চললে কোথায় তুমি? মনটা ভালো নেই গিন্নি। গ্রামে যেভাবে দুর্ভিক্ষ লেগেছে তাতে কত মানুষ যে না খেয়ে পড়ে আছে ঘরে কে জানে। আমাদের অবস্থা ভালো বলেই আমরা বুঝতে পারছি না, কিন্তু যাদের অবস্থা খারাপ তারা যে কিভাবে চলছে তা কে জানে। সবার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু কি করবার বলো গিন্নি, একা মানুষ, পুরো গ্রামের সবার খাওয়ার দায়িত্ব তো নিতে পারি না। তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, গোপাল দাদারও তো অবস্থা খুব ভালো। তোমরা দুজনে মিলে সবাইকে সাহায্য করলে অন্তত মানুষ পেট পুরে খেতে পারবে এই কদিন। গোপাল দাদা তো আমাদের নাম শুনতেই পারে না, আমাদের সাথে এক হয়ে কি কাজ করবে দাদারা? কে বলেছে আমরা তোমাদের সাথে মিলেমিশে কাজ করব না? গ্রামের এই বিপদের দিনে আমাদের খারাপ সম্পর্ক দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দুই সংসারকে কাজ করতে হবে। আরে তাই তো আমরাও চলে এলাম সবাইকে একসাথে সাহায্য করব বলে। আমাদের দুই সংসার এক হয়ে গ্রামের সবাইকে সাহায্য করতে পারবো আমরা। তুমি ঠিকই বলেছো দিদি, আমরা দুই সংসার মিলে সবাইকে একবেলা খাইয়ে দিতে পারি। আর কিছুদিনের চাল ডাল আমাদের বাজারে যে গুদাম আছে সেখান থেকে সবাইকে দিলে তারা খেয়ে পড়ে বাঁচবে। একদম ঠিক বলেছিস তুই। আর কয়েকদিন বাদেই তো বর্ষার মরশুম চলে আসবে, এরই মধ্যে দেখবি সব ঠিক হয়ে যাবে। চলো আমরা তাহলে সবাই কাজে লেগে পড়ি। এখনই আমরা সবাই বেরিয়ে পড়ি, চলো। কালকে সবাইকে আমাদের বাড়িতে খেতে আসতে বলবো, আর যতটুকু পারি সবাইকে সাহায্য করব। বেশ, তাই চলুন দাদা। আমাকে ফেলে কোথায় যাচ্ছ তোমরা? আমিও সবাইকে সাহায্য করতে চাই, সেই জন্য তো সকালেই আমি গয়া দিদাকে বলে এসেছি। তা তুই কি করে জানলি যে আমরা এগুলো করব? তুমি আর বাবা সকালে যখন এই কথাগুলো আলোচনা করছিলে তখনই আমি সব শুনে গয়া দিদার বাড়িতে চলে গিয়েছিলাম। খুব ভালো করেছিস মা। এখন চল সবাই বেরিয়ে পড়ি। আমি বলেছিলাম না, তোদের মিল হলেই সবার কাজে আসবে একদিন। এখন দেখেছিস তো বিপদের দিনে তোদের দুই সংসার কেমন এক হয়ে গেল। তুমি ঠিকই বলেছ খুড়িমা। আজকে গোপাল আর হারুর সংসার এক হয়েছে বলেই অনেকদিন বাদে পেট পুড়ে দুটো ভাত খেতে পাচ্ছি। খাও দাদা, পেট ভরে ভাত খাও, আর যাবার পথে সবাইকে কিছু চাল ডাল আর আলু দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কিছুদিন বাদই সবাই নিশ্চিন্তে খেতে পারবে। আজ থেকে আমাদের দুই সংসারের যে পুকুরটা আছে না, সেটা সবার জন্য উন্মুক্ত। যারই মাছের দরকার হবে সবাই এসে মাছ নিয়ে যাবে আমাদের কাছ থেকে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক তোরা। আজ তোরা ছিলি বলেই আমাদের রক্ষা, না হলে তো না খেয়ে মরে পড়ে থাকতাম ঘরের এক কোণে। ও, শুধু বাবাদেরকেই ধন্যবাদ দেবে দিদা? আর আমি যে কষ্ট করে সেই সকালে গিয়ে সবার বাড়ি বাড়ি বলে এলাম, আমাকে কেউ ধন্যবাদ দেবে না তোমরা? তুই তো আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে রে। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, আমরা আরো আপনার কাছেই যেতাম বিকেলে।
তোরা দুই সংসার মিলে যে উদ্যোগ নিয়েছিস তা খুবই প্রশংসনীয়। তোদের দুই সংসারের উদ্যোগে আজকে অনেক পরিবার অনাহারে থাকা থেকে রক্ষা পেয়েছে। কিন্তু আমরা সব দিক থেকে পেরে উঠছি না, তাই ভেবেছি বিকেলই আপনার কাছে যাব কিছু সাহায্যের জন্য। তোদের আর আমার কাছে যেতে হবে না, আমি কালকে থেকে আমার গুদাম সবার জন্য উন্মুক্ত করে দেব। যার যখন চাল ডাল লাগবে গিয়ে নিয়ে আসবি সবাই। খুব ভালো করেছো মোড়ল তুমি। আমাদের এই দুর্ভিক্ষে তোমাদের মতো লোকের খুবই প্রয়োজন। আর কিছুদিন পরেই এই দুর্ভিক্ষ কেটে গেলে বাঁচি। কালকে সংবাদে শুনলাম আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে, তখন আশা করি সব বিপদের অবসান ঘটবে। তোমাদের দুই সংসারকে এই গ্রামের লোকেরা কখনো ভুলবে না তোমাদের ভালো কাজের জন্য। কথায় আছে না, মানুষ বাঁচে তার কর্মের জন্য।